রেশন দুর্নীতির অভিযোগ সাগরপাড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবারও জানিয়ে রাখি, রেশন দুর্নীতির অভিযোগ সাগরপাড়া থানার অন্তর্গত চকমথুরা গ্রামে। পশ্চিমবঙ্গের অনেকগুলো প্রকল্পের মধ্যে একটি প্রকল্প দুয়ারে রেশন প্রকল্প। আর এই দুয়ারে রেশন প্রকল্পের চালে পোকা, পাশাপাশি নিম্নমানের আটা এবং চাল দেওয়ার অভিযোগে আজ ভর দুপুরে চকমথুরা গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখায়। জানা যায়, এর আগেও দু একবার এরকম নিম্নমানের চাল দেওয়ার পরেই মেনে নেয় গ্রামবাসীরা, কিন্তু এবার মানতে নারাজ। সেই কারণে ভর দুপুরে গ্রামের মহিলা এবং পুরুষরা মিলে বিক্ষোভ দেখায়। রেশন ডিলার অমর সাহা চৌধুরী জানান, এটা যেখান থেকে এসেছে ওইখান থেকে খারাপ দেওয়া হয়েছে, আমাদের এতে কিছু করার নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এই বিষয়ে, তারপরেই পুনরায় চাল এবং ময়দা দেওয়া হবে। তারপরেই মাটিতে ঢেলে রাখা চাল এবং ময়দা তারা বস্তায় করে ফিরিয়ে নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, এরকম যেন না হয়। আমরা সাধারণ মানুষ, রেশনের চাল এবং ময়দা আমরা খাই, পরবর্তীতে যেন না দেওয়া হয় এরকম। না হলে আরও বৃহত্তর বিক্ষোভ দেখাবে গ্রামের পুরুষ এবং মহিলারা। এই বিষয়ে রেশন ডিলার অমর সাহা চৌধুরী কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ। সবার সাথে, সবার পাশে। দেখো, যে মালটা এসছে আমাদের অরিজিনালি সিল মারা আছে, সরকারি সিল এবং মিল সিলাই। যেটা গোডাউনে মালটা পাঠিয়েছে আমরা সেই মালটাই নিয়ে এসেছি, এবং অন ক্যামেরা তোমাদের সামনে একটা বস্তা খোলা হলো এবং প্রয়োজন হলে সব বস্তায় খুলছি। প্রত্যেকটা বস্তায় দেখো একই মাল, তবে আমিও বলছি মালটা ভালো নয়। তার মানে মালটা যেখান থেকে এসেছে সেখান থেকে খারাপ। একদম একদম। এর আগেও দুই একবার নাকি খারাপ জিনিস না, এর আগে সেরকম খারাপ অবজেকশন হয়নি, এবারকার চালটাই খারাপ এসেছে। কি করবেন আপনি এই গ্রাহকদের জন্য? আমি গ্রাহকদের জন্য আমি ঊর্ধ্বতন আমাদের যে হায়ার অথরিটি আছে তাদেরকে ওনাদেরকে জানাবো, জানার পর ওনারা যেটা বলে সেটাই করবো। আপনার নাম? আমার নাম অমর শাহ চৌধুরী, নরসিংহপুর। আমরা বাধা দিয়েছি পচা চালের লেগে, প্রতি আরেকবার পচা চাল দিয়েছে আমরা মাইনে লিয়েছি, প্রতি তার আগাবারও দিয়েছে, দুবার আমরা মাইনে লিয়েছি, এবার আমরা পচা চাল দিয়েছে, পচা চাল আমরা লিব না। আমরা তাই সেই জন্য আমরা বাধা দিচ্ছি সবাই মিলে। পচা চাল দিচ্ছে, পোকা চাল দিচ্ছে, পোকা চাল পচা চাল আমরা খাবো কি করি? ময়দা গালে দিচ্ছে, তার জড়া লাগা ময়দাতে পোকা দেন। আর আমরা মানুষ না জানোয়ার বলেন? আমরা তো মানুষ, আমরা তো খাই বাঁচবো। সরকারের মমতারা দিচ্ছে কিসের জন্যে? মানুষেরা খাবে, খাই বাঁচবে, সেই জন্য মমতা দিচ্ছে। তাহলে দিচ্ছে তো কিভাবে দিচ্ছে? ভালো চাল আসছে, ভালো চাল গেলে হচ্ছে সব ডিলারেরা খারাপ ভালো চাল দিচ্ছে। আর এখানে কেন খারাপ চাল আসছে? অমর শাহ চৌধুরী। চাল প্রত্যেকবারের থেকে এবারে একবারে নিম্নমানের চাল। এর আগে যেটা আসছিলো তাও মোটামুটি চলতো, কিন্তু এবারকার চাল চলার মতন চলার অযোগ্য। তাই প্রত্যেকবার যা চাল আসে তার থেকে এবারকার চাল নিম্নমানের। এই চালটা চলে না, অযোগ্য। গ্রামবাসীরা এর জন্য বিক্ষোভ করেছে, তার জন্যে সকলে এসছে। এবার সকলের সামনে আমিও বলছি চালটা এবারকার চালটা অযোগ্য, এই চালটা খাওয়ার যোগ্য নয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উন্নত মানের চাল আসুক, সরকার যে চালটা দেয় সেই চালটা পাঠানো হোক, গ্রামবাসীরা খাবে, জনগণ খাবে। তার কারণ প্রত্যেকবার যা চাল দেয় তার মধ্যেও এবারকার চালটা একেবারেই অযোগ্য। আর চাল যদি মানুষ খেতে না পারে তাহলে নিয়ে কী করবে? সরকারের দুর্নাম হবে, সরকারকে গালাগালি করবে। অথচ সরকার তো খারাপ দিচ্ছে না, সরকার ভালো চালই দিচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে ডিলাররাই কি চাল কি উল্টোপাল্টা করে দিচ্ছে? আমাদের তো মনে হয় ডিলাররা উল্টোপাল্টা করে, তা না হলে চালটা এইভাবে আসবে কেন? ডিলাররা চেক করলে না কেন? এর আগেও কি এরকম হয়েছে? হ্যাঁ, এর আগেও এসছে, কিন্তু সকলে মেনে নিয়েছে, কিন্তু বারবার তো মেনে নেবে না। আপনার নাম? আমার নাম জাকির আলী, চকমথুরা।